জানাই তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এবং আমাদের প্রত্যেকের জীবনে একটি নতুন দিন দেখার জন্য তিনি সুযোগ করে দিচ্ছেন। যেটা আমাদের অস্বীকার করার নাই, আমাদের ধন্যবাদ দিতে আমরা প্রস্তুত। আর প্রভুকে ধন্যবাদ জানাই যে অনেক দিন পর আসলে এভরিডে প্রেয়ার গ্রুপের মাধ্যমে এই সুযোগটি আমি নিয়েছি। আসলে আমারই দুর্বলতা, আমি যোগ দিতে পারি না। সর্বোপরি প্রভুর ইচ্ছা, আমি মনে করি প্রভু যখনই আমি সুযোগ পাই আমি মনে করি যে এটি প্রভুর আহ্বান, প্রভু চাচ্ছেন আর আমি সেই সুযোগটি গ্রহণ করি। সবকিছু শুরুতে প্রভুর হস্তে সমর্পিত হই। আসুন আমরা চোখ বন্ধ করি। দয়াময় পিতা, তোমাকে ধন্যবাদ দিই তোমার অপূর্ব ভালোবাসা, তোমার মহান অনুগ্রহ এবং তোমার ক্ষমার জন্য। প্রভু, আমাদেরকে প্রতিনিয়ত তোমার ভালোবাসা দিয়ে আগলে রেখেছো, সবকিছু দিয়ে তুমি আমাদের বাঁচিয়ে রেখেছো। আমরা ধন্যবাদ দিয়ে এই সময় সমর্পিত হই। আমরা যারা যুক্ত রয়েছি, যারা পরে যুক্ত হবেন, যারা শুনবেন, প্রভু আমরা প্রত্যেকে তোমার হস্তে সমর্পিত হই। বিশেষভাবে প্রভু আমি নিজে তোমার কাছে সমর্পিত হতে চাই। যারা সংযুক্ত আছি, আমাদের দেহ মন আত্মা তোমার কাছে সমর্পণ করি। আমাদের হৃদয় ক্ষেত্রকে তুমি প্রস্তুত করো প্রভু, তোমার আত্মার শক্তি দান করো, যেন তোমার মাধ্যমেই তুমি যেটি বলতে চাও সেটি সহবাগ করতে পারি। সমস্ত ভার তোমার কাছে দিই। তুমি মঙ্গলময় যিশু, তোমার নামে চাই। আমেন। বিশেষভাবে আজকে যে অংশটি আমার কাছ থেকে আমি কিছুদিন যাবত এটি খুব অনুভব করছিলাম, যে প্রভু আমাদেরকে যখন আহ্বান করেন, আমি আসলে বলতে চাই যে আমি কিছু ওমেন্সদের নিয়ে কিছু সময় আমি থাকার সুযোগ আমি পেয়েছি। আর তখন আমার কাছে এই বিষয়টাই বিশেষভাবে আমি খুব অনুভব করছি সম্প্রতি, যে প্রভু যখন আমাদের আহ্বান করেন, প্রভু যদি কিছু বলতে চান, সেটি শোনার মতন যে দক্ষতা বা শোনার মতো যে যোগ্যতা, কিংবা আমি কিভাবে শুনতে পারবো, আমি কিভাবে বুঝতে পারবো, এই বিষয়টি আমাদের আমি অনুভব করি যে সেটি খুব কম রয়েছে আমাদের মধ্যে, তার অভাব রয়েছে এই বিষয়টি। আর এই বিষয়টি আমার কাছে কিছুদিন যাবত, বিশেষ করে এই বছরে, খুব আমার ভিতরে তোলা দিচ্ছিল। আমি অনেকবার অনেকের কাছে শেয়ারও করেছি এই বিষয়টা। তাই মনে করলাম যে আজকে এই বিষয়টাই আমিও স্টাডি করি, আমার নিজের জন্য আমি শিখতে পারবো এবং সকলের সঙ্গে সহভাগ করতে পারবো। তাই প্রথম শমূয়েল 3 অধ্যায় বিশেষভাবে 8 থেকে 9 এই পদটি আমি পড়তে চাই। পরে সদাপ্রভু তৃতীয়বার শমূয়েলকে ডাকিলেন, তাহাতে তিনি উঠিয়া এলি নিকটে গিয়া কহিলেন, এই যে আমি, আপনি তো আমাকে ডাকিয়াছেন। তখন এলি বুঝিলেন সদাপ্রভুই বালককে ডাকিতেছেন। অতএব এলি শমূয়েলকে কহিলেন, তুমি গিয়া শয়ন করো, যদি তিনি আবার তোমাকে ডাকেন তবে বলিও, হে সদাপ্রভু, বলুন, আপনার দাস শুনিতেছে। যদি তিনি আবার তোমাকে ডাকেন তবে বলিও, হে সদাপ্রভু, বলুন, আপনার দাস শুনিতেছে। তখন শমূয়েল গিয়া স্বস্থানে শয়ন করিলেন। আমেন। আর তাই আমি আহ, এই যে শমূয়েলের যেটি গল্প, আমরা শমূয়েল 3 অধ্যায়, এখানে বিস্তারিত অনেক বড় একটি আহ গল্পের মতো আমরা বলতে পারি যে এইখানে আছে, যেটি আমাদের সকলেরই জানা আছে। এবং এই শমূয়েল 3 অধ্যায়, এখান থেকে আমরা বলতে পারি যে মূল সুর হিসাবে যে তিনি ডাকছেন, যে তিনি আমাকে ডাকছেন। যদি আমরা এটি বলতে চাই, আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ভাবে প্রতিটি ভার্স থেকে আমরা বলতে পারি, বিভিন্ন টপিক আমরা দিতে পারি। বাট এই আজকের দিনে আমি যেটি বলতে চাই যে তিনি আমাকে ডাকছেন। প্রথম শমূয়েল 3 অধ্যায়ে যেটি আহ, আমরা প্রথমে যদি দেখি, যে আমরা গল্পের শুরুতে দেখেছি যে শমূয়েল, তিনি যখন সে আহ্বান পেয়েছেন সেটি খুব বেশি বয়সের ছিল না। কিন্তু আমরা এটি বুঝি যে শমূয়েলের সেই রব শোনার মতন শিক্ষা তার ভিতরে ছিল, তার পরিবার থেকে সেটি তার যেভাবেই হোক সেই শিক্ষাটা তার মধ্যে ছিল। যখন সেই রব শোনা যায়, সেই রব শোনার শিক্ষা, সেই প্রশিক্ষণ তার ভিতরে ছিল। এবং তিনি যে কণ্ঠটা শুনবেন, যে রবটা শুনবেন, সেটির সাথে যে তাকে সারা জীবন থাকতে হবে, সেটি যে তাকে গ্রহণ করতে হবে, সেই অনুভূতিটাও তার মধ্যে ছিল।
এবং যেই সময় যেই রাত্রে শমূয়েল যে আহ্বানটা পেলেন, যে রাত্রে তিনি প্রভু রব শুনলেন, সেটি নিশ্চয়ই তিনি কখনোই ভুলবেন না। আর যখন তিনি সেই রব শুনতে পেলেন, আমরা জানি যে আমরা যদি আহ শমূয়েল 3 অধ্যায়ে দেখি, যে প্রথমে দেখি আমরা প্রথম অবস্থায় যে শমূয়েলকে বলা, এখানে ডাকা হচ্ছে প্রথমে 3 বার। তৃতীয়বারে তারপরে শমূয়েল সেটি বুঝতে পারলেন। প্রথমে যদি দেখি যে প্রথমে যখন সে দায়িত্বরত ছিল যে এলির তার সেবা কার্যের জন্য, সেখানে তাকে রাত জেগে সে তিনি ঘুমাতেন, কিন্তু তার দায়িত্ব ছিল যে তিনি যদি ডাকেন, এলি যদি ডাকেন, তাকে সেখানে যেতে হবে। আর সেই দায়িত্ববোধটা তার মধ্যে ছিল। কিন্তু প্রকৃতিগতভাবে শমূয়েল প্রথম থেকেই সে বিনয়ী ছিল এবং নম্র ছিল, এবং তার যে বাধ্যতা তার ভিতরে, সেটি তার মধ্যে ছিল। আর সেটি কিনা একটি পজিটিভ দিক একটি মানুষের জন্য। অন্যদিকে যদি আরেক ছেলের কথা চিন্তা করি, সেটি ছিল নেগেটিভ, কিন্তু সময়ের মধ্যে সেটি ছিল। আর যে রাত যখন তার উপরে যে দায়িত্ব পড়লো, যখন তিনি সে একটু একটু করে বড় হতে লাগলেন, তাকে সেই দায়িত্ব দেওয়া হলো। আর সেই দায়িত্ববোধের প্রতিও তিনি অত্যন্ত সজাগ ছিলেন। আর সেই সময়ে যখন প্রথমবার তিনি শুনলেন, এবং তিনি মনে করলেন তার দায়িত্ববোধটা এত বেশি ছিল, তিনি মনে করলেন যে তাকে ডাকা হচ্ছে, সে এলি তাকে ডাকছেন। তিনি ছুটে গেলেন তার কাছে, এবং এলিও কিছুটা বিব্রত হলেন যে কেন তাকে ডাকা হয়নি, কিন্তু তিনি গিয়ে বললেন যে আমি এসেছি এখানে। এলি তাকে বললেন যে না, আমি ডাকিনি, তুমি যাও শয়ন করো। এভাবে আমরা যদি দেখি 3 বার তাকে ডাকা হয়েছে, এবং সে আহ সোমেল সদাপ্রভুর ঘরের মধ্যে শুয়েছিলেন, সেই ঘরে ঈশ্বরের সাক্ষ্য সিন্দুকটি ছিল। এমন সময় সদাপ্রভু সমুয়েলকে ডাকলেন, সমুয়েল উত্তর দিলেন, এই যে আমি। অন্যদিকে আমরা যদি দেখি এলি, কিন্তু তিনি বিরক্ত হননি। তার কাছে সমুয়েল গেলেন, একবার, দুইবার, তৃতীয়বার গেলেন, কিন্তু তিনি বিরক্ত হননি। কিন্তু তিনি তার হৃদয়ে তিনি অনুভব করতে পারছিলেন যে এই আহ্বান, এই ডাক, এই কল, এটা তার না, এটা সদাপ্রভুর। তিনি দ্বিতীয়বার তাকে বললেন, তুমি যাও শয়ন করো, তুমি যাও শয়ন করো, আমি তোমাকে ডাকিনি। এবং তৃতীয়বার তিনি তাকে বলে দিলেন, তাকে শিখিয়ে দিলেন, সেই বিষয়টা তিনি তাকে জানালেন যে এর পরবর্তীতে যদি ডাকা হয়, তখন তুমি বলবে এই যে আমি। আজকে আমাদের জীবনে যদি আমরা দেখি, আমরা যদি চিন্তা করি, বর্তমান সময়ে আরো প্রকটভাবে আমরা দেখতে পারি যে আমাদের জীবনে বিভিন্নভাবে এইরকম আহ্বান আসে, এবং বিভিন্নভাবেই এই সাড়া আমাদের জীবনে আসে। কিন্তু আমরা সেই সাড়া কিংবা সেই আহ্বান মানবিক দিক থেকে কিংবা জাগতিক দিক থেকে অনেক সময় বেশিরভাগ মানুষই আমরা চেষ্টা করি সেটি এড়িয়ে যেতে। প্রথমত আমরা বুঝতে পারি না, দ্বিতীয়ত যদি বুঝতে পারি, জগতের মোহতে আমরা এড়িয়ে যাই, আমরা এড়িয়ে যেতে চেষ্টা করি, এবং এড়িয়ে যাই, বেশিরভাগ মানুষই আমরা সেটি এড়িয়ে যাই। কিন্তু এখানে আমরা দেখছি যে সমুয়েলের তখন বয়স ছিল খুবই অল্প বয়স, 12 বছরের ওই সময় বয়স ছিল। এবং খুব অল্প বয়সে যখন সে বৃদ্ধি পেতে লাগলো, তখনই তার উপরে সেই দায়িত্ব আসলো। কিন্তু সেই বয়সেও তার যদি সে কোনো অন্যায় করতো, সে কোনো পাপ করতো, সেটির জন্য সাধারণত জাগতিকভাবে আমরা সেই সন্তানকে আমরা দায়ভার দিতে পারি না, সেই আমরা দায়ভার দিই না, কিন্তু সেই দায়ভারটা পড়ে যায় পরিবারের উপরে। কিন্তু এখানেও আমরা দেখি যে তাকে সেইভাবে বড় করা হয়েছে, সেইভাবে তার ভিতরে গেঁথে দেওয়া হয়েছে, এবং সেই যে শিক্ষা তার ভিতরে ছিল, সেই শিক্ষা তাকে প্রশিক্ষিত করেছে কিভাবে ঈশ্বরের রব শোনা যায়, তার আহ্বান কিভাবে শুনতে পায়, এবং তার জীবনযাত্রা সেইভাবে ছিল। সে বিনয়ী ছিল, তার ভিতরে নম্রতা ছিল, তার ভিতরে চরিত্র ছিল। এই 3টি বিষয় শমূয়েলের মধ্যে ছিল, যেটি ঈশ্বর পছন্দ করেন এবং যেটি ঈশ্বর চান। তার মধ্যে ছিল সেই বিশ্বস্ততা, ফেথফুলনেস তার ভিতরে ছিল। তিনি যতটুকু করতেন ফেথফুলি ভাবে করতেন, তিনি বিশ্বস্ততার সাথে করতেন। আর সেটি ঈশ্বর চেয়েছিলেন, এবং ঈশ্বর খোঁজেন এইরকম ব্যক্তিকে। আহ
শমূয়েল সবই জানতেন, তিনি ঈশ্বর সম্পর্কে সবই জানতেন, কিন্তু ব্যক্তিগতভাবে তাকে তিনি জানতেন না। তিনি জানতেন। আর বর্তমান সময়েও আমরা দেখি যে আমরা বাইবেল পড়ি, আমরা বিভিন্ন উপাসনায় ঢুকি, বিভিন্ন শিক্ষা পাই, বিভিন্ন ট্রেনিং পাই, বিভিন্ন শব্দ পাই, কিন্তু সেই শব্দ অনুসারে চলতে আমরা পারি না, চলতে আমরা চাই না, চলা সম্ভব হয় না। বাস্তবতা বর্তমান সময়ে এই ডিজিটাল যুগে আরো কঠিন বাস্তবতা। প্রতি পদে পদে মানুষের বিপরীতমুখী আচরণ, প্রতি পদে পদে মানুষ বিপরীতমুখীর মুখোমুখি, আর সেগুলো মানুষকে সেই বাধা সৃষ্টি করে, সেই সত্য গ্রহণ করতে বাধা দেয়। আজকে যদি আমরা চারিদিকে দেখি, আমাদের কারোরই সেই অভিজ্ঞতার অভাব হবে না, আমি মনে করি, আমি বিশ্বাস করি। চারিদিকে যদি দেখি, আমার দরজার পরে থেকে, দুঃখিত, আমার দরজার পরে থেকে যদি আমি চারিদিকে দেখি, সমস্ত জায়গায় আমরা সেটি দেখতে পাই। আমরা বাক্য শুনি, আমরা শব্দ শুনি, ওয়ার্ড অফ গড পাই, কিন্তু সেইভাবে আমরা চলতে পারি না। আর ঈশ্বর ঈশ্বরকে আমরা শিক্ষা পেতে পারি, ঈশ্বরকে আমরা জানতে পারি, কিন্তু দুটি বিষয় এখানে প্রয়োজন। বিশেষভাবে, ব্যক্তিগতভাবে তাকে জানা প্রয়োজন। এবং যখন আমি ব্যক্তিগতভাবে তাকে জানতে পারবো, তখন থেকে আমার জীবনের নতুন শুরু, নতুন যাত্রা শুরু। এবং সেটি আমরা শমূয়েলের জীবনেও আমরা দেখেছি। তিনি জানতেন, ঈশ্বর সম্পর্কে জানতেন, কিন্তু ব্যক্তিগতভাবে তিনি তাকে প্রকৃতভাবে তিনি জানতেন না, প্রকৃতভাবে সেই জীবনযাত্রা তার ছিল না। কিন্তু যখন যেই রাত্রে তিনি সেই আহ্বান পেলেন, এবং সেই আহ্বানের সেই প্রভু যিশুর সেই রবের মধ্য দিয়ে, তার সেই আহ্বানের মধ্য দিয়ে তার সঙ্গে কিছু কথা হয়েছিল, যেটি এলি জানতেন যে এই বিষয়গুলো ঈশ্বর, প্রভু যিশু তাকে বলবেন। এবং কি ছিল সেখানে? শমূয়েল ভীত ছিলেন, কারণ তিনি এলি পরিচর্যা করতেন, তার কাছেও তিনি বিশ্বস্ত ছিলেন। তিনি চিন্তা করছিলেন, যখন এলি আমাকে জিজ্ঞেস করবেন, তার প্রভু তাকে জিজ্ঞাসা করবেন, তখন তিনি তাকে কিভাবে বলবেন? নিশ্চয় সেখানে কোনো রিয়াকশন হবে, নিশ্চয়ই কোনো কঠিন রিয়াকশন হবে, কঠিন কোনো পরিস্থিতি হবে। তার ভিতরে সে দুশ্চিন্তায় ছিল, অনেক দুশ্চিন্তায় ছিল, যে যখন আমাকে জিজ্ঞেস করবেন তখন আমি কি করব। কিন্তু শমূয়েল তখন কি করলেন? শমূয়েল তার স্বাভাবিক কাজকর্মে সে নিজেকে ডুবিয়ে রাখতে চেষ্টা করলেন। তিনি তার স্বাভাবিক কাজে তিনি ছিলেন, কিন্তু এলি জানতেন তার কাছে যে রব ছিল, তার মধ্যে কিছু ছিল এলি সম্পর্কে। সেই আহ্বান, সেই প্রতিশ্রুতি এলি তার হৃদয়ে তিনি বুঝতে পেরেছিলেন। আর সেই প্রতিশ্রুতি তিনি হৃদয়ে বুঝতে পেরেই তিনি তার আহ সেই সন্তানকে, শমূয়েলকে তিনি সেভাবেই প্রস্তুত করেছিলেন, যাও, এরপরে যখন আসবে, আমি ডাকিনি, এরপরে যখন আসবে তুমি বলবে, প্রভু আমি শুনছি। তার হৃদয়ে সেই প্রস্তুতি ছিল। এবং যখন শমূয়েল সেটি সহবাগ করলেন, যখন এলির কাছে তিনি বললেন, শমূয়েল সেখানে এলি তখন কোনো রিয়াকশন কিন্তু করেননি, যেটি শমূয়েলের অনেক ভীত অবস্থা ছিল, শমূয়েলের অনেক আতঙ্ক ছিল, তার মনে অনেক দ্বিধা ছিল, আহ একটি ভয় ভীতি ছিল, যে যখন এলি শুনবেন তখন কিছু রিয়াকশন হবে। কিন্তু এলি যখন শুনলেন, তখন তিনি দেখলেন যে সেখানে কোনো রিয়াকশন ছিল না। বরঞ্চ এলি বললেন যে ঈশ্বর যেটা বলেছেন সেটা হোক। তিনি সাথে সাথে তিনি পজিটিভ ভাবে নিলেন। সাথে সাথে তিনি এলিকে এই উপদেশটাও দিলেন, যেটি তুমি আহ্বান পাবে, বিশ্বস্ততার সাথে সঠিকভাবে সেটি তোমাকে করতে হবে। ঈশ্বরের প্রতিশ্রুতি, ঈশ্বরের নির্দেশ, ঈশ্বরের কার্যক্রম, তোমার কাছে যেটি দায়িত্ব দেওয়া হবে সেটি সঠিকভাবে করতে হবে। আর সেই আদেশ অনুসারেই, সেই নির্দেশ, সেই শিক্ষা শমূয়েলকে আরো মজবুত হতে সাহায্য করেছে। আর পরবর্তীতে আমরা দেখি যে শমূয়েল আহ পরবর্তীতে তিনি সেই ইসরায়েল জাতির একজন ভাববাদী হলেন, এবং সেইভাবে তার গ্রহণযোগ্যতা আসলো। আহ, যদিও শমূয়েলের কাজ ছিল যে এলির যত্ন নেয়, এবং যখনই তাকে ডাকেন তখনই সেখানে তিনি যাবেন, শমূয়েল তখনই সেখানে যাবেন, এবং সে বিশ্বস্ত ভাবেই সে সেখানে গেছে। এবং এই যে তার অ্যাটিচিউড, এই যে তার স্বভাব, এটিও ঈশ্বরের দৃষ্টিতে ছিল যে শমূয়েল এই প্রকৃতির সে মানুষ।
এবং ঈশ্বর তিনি চান মানুষ পাপ করতে পারেন। এলি সেখানে প্রস্তুত ছিলেন, তিনি বুঝেছেন এটি ঈশ্বরের ডাক এবং তিনি সেভাবে তার ছেলেকে প্রস্তুত করেছেন। কিন্তু সেখানে কোনো তার পরিতাপ ছিল না, অনুতাপ ছিল না। যে ভুল ছিল, যে পাপ ছিল, সেটির কোনো পরিতাপ ছিল না। আর যেই রাতে দেখা হলো শমূয়েলের সাথে, সেই রাত্রে শমূয়েল পরিষ্কার হলেন। তিনি পরিষ্কার বুঝতে পারলেন যে এখন তার পরিচর্যার সময় এসেছে, সেই পরিচর্যার দায়িত্ব তার উপরে এসেছে। আর তাই তিনি তৃতীয়বার বললেন। আমরা যদি 3 অধ্যায় 8 থেকে 9 পদে এখানে আরেকটি বার যদি দেখি, আমি সহজ বাংলা থেকে বলছি। সদাপ্রভু তৃতীয়বার শমূয়েলকে ডাকলেন, আর শমূয়েল উঠে এলির কাছে গিয়ে বললেন, এই যে আমি, আপনি তো আমাকে ডেকেছেন। তখন এলি বুঝতে পারলেন সদাপ্রভুই ছেলেটিকে ডাকছিলেন। আর আহ এলি শমূয়েলকে সেটাই বললেন, তুমি গিয়ে শুয়ে পড়ো, আবার যদি ডাকে তবে বলবে, বলুন সদাপ্রভু, আপনার দাস শুনছে। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের জীবনে আমরা এই অধ্যায় থেকে এই 3 অধ্যায় থেকে আমরা দেখতে পাই, আমরা যদি একটু সূক্ষ্মভাবে একটু গভীরভাবে চিন্তা করি, এখান থেকে আমরা কি কি নিতে পারি। শমূয়েল মনে করেছিল এটি স্বপ্ন, এবং অন্যদিকে এলিও মনে করেছিল যে এটা স্বপ্ন ছিল। শমূয়েল স্বপ্ন যখন দেখলো যে না, এলি তাকে ডাকছে না, সে ধরে নিয়েছিল সেটি স্বপ্ন। কিন্তু তার শিক্ষা পরবর্তীতে তাকে পরিষ্কার করলো, এবং এটিও পরিষ্কার করলো যে ঈশ্বর তার পরিচর্যাকে, তার চরিত্রকে, তার বিশ্বস্ততাকে তিনি গ্রহণ করেছেন এবং নির্ধারণ করেছেন। আর তাই এই অধ্যায় থেকে আমরা দেখতে চাই, আমরা শিখতে পারি, আমরা অনুশীলন করতে পারি, আমাদের জীবনের জন্য আমরা নিতে পারি। বিশেষভাবে যে এখানে আমরা দেখি চতুর্থবার শমূয়েল পরিষ্কার হলেন, অর্থাৎ প্রথমবার বুঝেনি, দ্বিতীয়বার বুঝেনি, তৃতীয়বার বুঝেনি। ঈশ্বর যাকে মনোনীত করেন তাকে তিনি একাধিকবার আহ্বান করেন। এবং অন্যদিকে যদি দেখি শমূয়েলের ক্ষেত্রে, শমূয়েল একাধিকবার শোনার পরে নিশ্চিত হলেন যে হ্যাঁ, এটি ঈশ্বরের আহ্বান। আমরা এই বিষয় দুটি এখান থেকে নিতে পারি যে ঈশ্বরের আহ্বান নিশ্চিত হওয়ার জন্য আমাদের কর্ণ খোলা রাখতে হবে, এবং একাধিকবার আমরা সেই শব্দ শুনতে পাই। আমরা তখন নিশ্চিত হতে পারি যে এটি ঈশ্বরের আহ্বান, এটি ঈশ্বরের আহ্বান। অন্যদিকে যদি আমরা দেখি, ঈশ্বর সর্বশক্তিমান, তিনি আপনাকে যদি পছন্দ করেন, তিনি যদি সেই মনোনয়নের মধ্যে সিলেকশন করেন, তিনি আপনাকে উঠাতে পারেন, তিনি আপনাকে নামাতে পারেন। তার মনোনয়ন, তিনি যেটি সিদ্ধান্ত নেবেন সেটি হবেই হবে, যদি সেখানে অনুতাপ না থাকে। আমরা দেখি যে শমূয়েলকে যে বিষয়গুলি বলা হয়েছিল, যে এলির বংশের বিষয়, তার যে সিদ্ধান্ত ছিল সেটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল, এবং সেই কারণে শমূয়েল অত্যন্ত ভীত ছিল। সে শঙ্কিত ছিল যে এলি শুনলে পরে কোনো রিয়াকশন করবে। অন্যদিকে যদি আমরা দেখি যে ঈশ্বরের যেটি সিদ্ধান্ত, সেটি যদি আমরা অনুতাপ না করি, তিনি আমাদের ক্ষমা করেন, আমাদের ভুল তিনি ক্ষমা করেন। কিন্তু যদি আমরা অনুতপ্ত না হই, তার পরিণাম অত্যন্ত চূড়ান্ত আমাদের জীবনের জন্য অপেক্ষা করে। তিনি পছন্দ করেন সেই চরিত্র এবং বিনয়ী ব্যক্তিকে। তিনি সুযোগ দেন আমাদেরকে যেন আমরা অনুতপ্ত হই, আমরা ফিরে আসি এবং তার রব শুনি। তিনি পছন্দ করেন সেই ওয়ার্শিপকে যেখানে প্রকৃত ওয়ার্শিপ আছে, যেখানে সেই সততা আছে। প্রকৃত ওয়ার্শিপ শুধু করার জন্য ওয়ার্শিপ সেটি নয়। আমরা এই বিষয়টি চিন্তা করতে পারি। আমি আসলে প্রথমে ঢুকে খারাপ লাগছিল যে মাত্র ছিল 11 জন। আমি অনেক দিন পরে ঢুকলাম, কিন্তু আমি দেখলাম যে মাত্র ছিল শুরুতে 11 জন, এখন বেশ কিছু জন হয়েছে।
আমরা চিন্তা করতে পারি, আমরা প্রতিদিন ওয়ার্শিপ করছি, প্রতিদিন ওয়ার্শিপ করছি, এবং আমরা করছি। শুধু এই একটি জুমে নাই, অনেক জুমে হচ্ছে, প্রতিদিন, প্রতি সপ্তাহে চার্চে হচ্ছে, যদি প্রতিষ্ঠান হয় প্রতিদিন হচ্ছে, পারিবারিক ভাবে হচ্ছে, ব্যক্তিগত ভাবে হচ্ছে, ওয়ার্শিপ আমাদের হচ্ছে। কিন্তু একটু চিন্তার বিষয়, প্রকৃত ওয়ার্শিপ কতটুকু হচ্ছে? এলি তার সন্তানের জন্য তিনি দায়িত্ববান ছিলেন। এবং একটি পরিবারের, যদি আমরা পরিবারকে চিন্তা করি, তাহলে সেই পরিবারের যিনি নেতা, পরিবারের যিনি কর্তা, তার উপরে সেই পরিবারের দায়ভার থাকেন, দায়িত্ব অর্পণ করা হয়। এবং তার সেখানে দায়িত্ব থাকে সেই পরিবারকে পরিচালনা দেওয়ার জন্য, সেই শিক্ষা দেওয়ার জন্য, সেই সুশিক্ষায় গড়ে ওঠার জন্য, ঈশ্বরকে চিনবার জন্য, তার রব শুনবার জন্য সেই শিক্ষাটা পরিবার থেকে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। যদি এই পরিবারকে আমরা একটি জুম চিন্তা করি, যদি এই পরিবারকে একটি মণ্ডলী চিন্তা করি, যদি এই পরিবারকে একটি প্রতিষ্ঠান চিন্তা করি, বেশি দায়িত্বটা পড়ে যায় সেই কর্তৃত্বের উপরে, সেই নেতৃত্বের উপরে। কিন্তু একই সাথে যাকে প্রভু আহ্বান করবেন তাকেও ব্যক্তিগতভাবে জানাটাও একটি খুব সিগনিফিকেন্ট একটি বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে তিনি, আমি চলছি, আমি জানছি, আমি তার পছন্দের কাজ করছি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে তাকে এখনো চিনিনি। এটাও একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের জীবনের জন্য। ঈশ্বর যাকে পছন্দ করেন, যাকে তিনি মনোনয়ন দেন, তিনি যাকে মনোনয়ন দেন তিনি তাকে আশীর্বাদ করেন। আমরা এই অধ্যায়ে দেখি যে সময়ের আহ পরবর্তীতে আমরা দেখি তার নেতৃত্বে তিনি যেটি বলেছেন সেটি সফলভাবে প্রতিষ্ঠিত হয়েছে, সফলতার সাথে সেটি অ্যাকশন হয়েছে, সেটি কাজ হয়েছে, সেটি ফলবান হয়েছে ঈশ্বরের নেতৃত্বে। যদি ঈশ্বরের নেতৃত্ব থাকে সেখানে সেই জনগণ কিংবা লোকেদের আশীর্বাদ নেমে আসে। কিন্তু যদি ঈশ্বরের নেতৃত্ব না থাকে সেখানে জনগণকে কিংবা সেই আহ যারা সদস্য থাকেন, যারা যারা আশেপাশে থাকেন, যারা সেই লোকবল থাকেন, তারা সেখানে আঘাতপ্রাপ্ত হতে থাকেন, যদি কিনা সেটি ঈশ্বরের মনোনয়ন না হয়। আমার শ্রদ্ধাভাজন এবং যারা শুনছেন এবং যারা শুনবেন, আজকে বিশেষভাবে আমি হাইলাইট করতে চাই, প্রভু আমাদেরকে প্রত্যেকেই ডাকতে চান। আমরা তার সন্তান। আমাদের প্রত্যেককে এই পৃথিবীতে পাঠানোর পূর্বে তার পরিকল্পনা রয়েছে, এবং আমাদের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে, ঈশ্বরের পরিকল্পনা রয়েছে। আর এই পরিকল্পনা বোঝার মতন শক্তি ঈশ্বর যেন আমাদেরকে দেন, তিনি যেন আমাদেরকে দেন, সেই প্রার্থনা আজকে আমরা করতে পারি, আজকে আমরা করতে চাই। কারণ তিনি আমাদেরকে খুঁজছেন। আমরা ভুল করছি, আমরা মানুষ, আমরা জগতে চলছি, জগতের ময়লা আবর্জনার মধ্য দিয়ে চলছি, সেই ডিজিটালাইজেশনের মধ্য দিয়ে চলছি, পরিবর্তনের মধ্য দিয়ে চলছি, কারণ জগৎ পরিবর্তনশীল। তার মধ্য দিয়ে তিনি আমাদেরকে খুঁজছেন, তিনি আমাদেরকে চাচ্ছেন। কিন্তু সেই রব শোনার মতো আহ আত্মিক পরিস্থিতি, হৃদয়ের প্রস্তুতি আমাদের আছে কিনা, আমরা সেই রব শুনতে পাচ্ছি কিনা, কিংবা আমরা সেই রব যাচাই করে নিচ্ছি কিনা এটি প্রভুর রব, এটি ঈশ্বরের রব। তিনি আমাকে আহ্বান করছেন। শমূয়েল যে যতক্ষণ না তিনি ব্যক্তিগতভাবে ঈশ্বরকে না জেনেছেন ততক্ষণ তিনি পরিষ্কার হতে পারেননি। এবং একই সাথে তার পরিবার থেকে সেই পরিচালনা ছিল, শিক্ষা ছিল, যে হ্যাঁ তুমি বলবে যে প্রভু আমি শুনছি, তোমার দাস শুনছি। আসুন আমরা এই প্রার্থনা করি যেন তিনি আমাদের সেই বিনয়ী হৃদয় দেন, সেই চরিত্র দেন, সেই অধ্যবসায়ের শক্তি দেন, সেই ধৈর্য দেন,
এবং সেই আকাঙ্ক্ষা দেন, কারণ তিনি আমাদেরকে ডাকছেন। আমরা যেন সেই রব শুনতে পারি এবং সেই কর্তৃত্ব ভার গ্রহণ করতে পারি, যে কর্তৃত্ব ভার দিয়ে আমার দ্বারা অন্যরা আশীর্বাদ পাবে, আমার দ্বারা অন্যরা আশীর্বাদ পাবে, আমার দ্বারা অন্যদের আঘাত আসবে না, কিন্তু আমার দ্বারা আশীর্বাদ আসবে। ঈশ্বর মঙ্গলময় আমাদের জন্য সব সময়। আসুন আজকে থেকে আমাদের কর্ণ খোলা রাখি, হৃদয়কে প্রস্তুত করি, শক্তি সঞ্চয় করি। প্রভু, আমাকে তোমার রব শুনতে দাও, তোমার আহ্বান বুঝতে দাও, আমার পরিবারকে সাহায্য করো, আমার যারা পরিচিত তাদের সকলকে সাহায্য করো তোমার রব শোনার জন্য, তোমার পরিচর্যা করার জন্য। আসুন এই প্রার্থনা নিয়ে আজকে আমরা শেষ করি। সকলকে মানে ইমানুয়েল।